আজিব বিষয় কি জানেন? আজিব বিষয় হচ্ছে তাফসীরুল কোরআন করার লোকের অভাব নাই, কিন্তু মাদ্রাসায় তাফসীর পড়ানোর জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এটা বড় আজিব। এবং আরো আজিব বিষয় হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে কয়েকটা মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার মধ্যে যে তাফসীর বিভাগ আছে, সেই বিভাগের জন্য ভালো মুফাসসির বাংলাদেশে এখন অভাব দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? অভাব। টোটাল বাংলাদেশে ঘুরলে আমি এগুলা বলছি, আমি চাই যে আপনাদের ভিতরে একটা কনসেপচুয়াল ক্লারিটি হোক, আপনারা যেন কিছু জিনিস বুঝতে পারেন। আমি যেন নামে নামে আপনাদেরকে ধোঁকা দিয়ে চলে যেতে না পারি। সব মোবাইল আইফোন হয় না, সব মোবাইল দেখতে সবকিছু মোবাইলের মতো, কিন্তু সবকিছু আইফোনও হয় না, স্যামসাংও হয় না। এখানে অনেক ধরনের ফোন পাওয়া যায় যেগুলা সকালে আনতে আনতে বিকালে কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, পুরা বাংলাদেশে যদি আপনারা ঘুরেন, বাংলাদেশে সকল ঘরানা মিলে, সকল ঘরানার আলেম মিলে বাংলাদেশের মুফাসসিরের সংখ্যা যারা সত্যিকার অর্থে তাফসীর করতে পারবে, এহেন মুফাসসিরের সংখ্যা আমার মনে হয় না 20 জনের বেশি আছে। কয়জন? 20 জন। এবং এই 20 জনগুলাকে 20 জনের মধ্যে 18 জনকে আপনারা চিনেনও না, কারণ ওনারা মাহফিল করেন না, ওনারা মাদ্রাসার মধ্যে পড়ান। যারা সত্যিকার অর্থে তাফসীর বুঝে। এখন প্রশ্ন হচ্ছে তাফসীর করে কারা? আপনি যদি আমাকে বলেন ফিগার আউট করে বলার জন্য, আমি বলবো বাংলাদেশে আমরা যারা তাফসীর করি, আমরা 95%, এটা আমি 98%ও বলতে পারি, কিন্তু আমি একটু রেখে ঢুকে বলছি যাতে সেফ থাকি। আমার তো একটা সেফ জোন লাগবে। 95% তাফসীরের ত বুঝে না। কি বুঝে না? আজ বিষয় আপনাদের কাছে, যেমন আমাদের এখানে আপনারা যারা মেডিসিনের দোকান খুলে বসেন, আপনারাও কিন্তু 3 মাস পরে নিজের নামের আগে ডাক্তার লাগিয়ে দেন না? যারা LMF পাস করে দোকান খুলেন, ওনারাও কিন্তু নামের আগে ডক্টর লাগান। বিনয়ের সাথে বলছে, মোস্টলি আমরা জানিও না ডক্টরের ড বুঝি না, কিন্তু কারণ ডাক্তারি পড়ার জন্য পুরা বাংলাদেশ থেকে যখন পরীক্ষা দেওয়া হয়, তো কয়জন মানুষ পরীক্ষা দেয় আর কয়জন মানুষ পড়তে পারে? এটা একটা আর্ট। আপনি ইচ্ছে করলে এটা আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা কিসের উপর ডিপেন্ড করে? এটা আল্লাহর একটা খাস দানের উপর ডিপেন্ড করে। ওইটা কি? আপনার ব্রেইন। এটা পৃথিবীর কোনো মুদির দোকানে কিনতে পাওয়া যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে সেট করা ব্রেইন। আল্লাহ কিছু ব্রেইন ডাক্তারের জন্য বানিয়েছেন, তো কিছু ব্রেইন ইঞ্জিনিয়ারিং এর জন্য বানিয়েছেন, কিছু ব্রেইন তাফসীরের জন্য, তো কিছু ব্রেইন ফিকার জন্য। সেই কারণে এই ধরনের লোক সংখ্যায় অনেক কম। আর আমরা যারা বাজারের মধ্যে রাস্তার কোনায় কোনায় তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে মুফাসসির সেজে বসি, আমরা বেশিরভাগ 95% লোক মাদ্রাসার তাফসীরের ক্লাসে বসাই দিলে ক্রেন দিয়ে টেনে বের করতে হবে। হুজুর মারা যাবেন ক্লাসের মধ্যে। আপনারা বুঝছেন? ম্যাক্সিমাম লোক আমাদের হাদিসের যে 6টা গ্রন্থ আছে, পড়া তো দূরের কথা, একসাথে দেখেছেন বলে আমার মনে হয় না। আবার আমি কি বড় বুজুর্গ? আমি নিজের কথা বলতেছি, সেই গ্রুপের মধ্যে আমিও তো আছি। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে অযোগ্য লোক, জানেই না এমন লোক যখন ডাক্তারের দোকান খুলে বসেছে, যাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা তাকেও দিচ্ছে, যাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা না তাকেও দিচ্ছে। ফলাফল কি? ফলাফল হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে কিছুদিনের মধ্যে পরবর্তী প্রজন্মকে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। কেন? যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক প্রয়োজনে অপ্রয়োজনে আমাদেরকে খাওয়ানো হয়েছে, এখন অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে কাজ করবে। আমি চলতে চলতে এটা এডুকেট করে দেই আপনাদেরকে। অ্যান্টিবায়োটিক এটা অনেক ডেঞ্জারাস ওষুধ। যখন তখন ইচ্ছে মতে খেয়ে ফেলবেন না। ডাক্তারের পরামর্শে, প্রপার ডাক্তার, প্রপার
আমাদের এখানে আমার এক ভাই বলতেছে, আপনি কোন ডাক্তারের কাছে পাঠাইলেন? 5 দিন ওষুধ খেয়েও আমার কোনো ইদার উদার হয় না। তো কি করছেন পরে? পরে আর কি, ওই কোনার মধ্যে গেছি, উনি ওষুধ দিচ্ছেন, 1 দিনের মধ্যে আমি দাঁড়াই গেছি। তো ওনাকে ডেকে বললাম, আমার ভাই, আমি যার কাছে আপনাকে পাঠিয়েছি ওনাকে ফিস দিয়েছেন 500, ওষুধ কয় টাকার কিনেছেন? ওষুধ তো মাত্র 110 টাকা। উনি ওষুধ যেগুলা দিচ্ছেন কিছু 15 টাকা, কিছু 20 টাকা। আর উনি তো তেমন কোনো ওষুধই দেন নাই, কিছু ভিটামিন ওষুধ দিচ্ছেন। তাহলে উনি কি কাজ করেছে জানেন? উনি হচ্ছেন ডাক্তার। উনি আপনার শরীরের ডিমান্ড বুঝে, আপনার ভিতরে আল্লাহ একটা রোগ প্রতিরোধের ক্ষমতা দিছে। উনি চাইতেছেন রোগ যেন আপনার প্রতিরোধ ক্ষমতার মাধ্যমে কি হয়ে যায়, চলে যায়, এবং আপনার শরীরের মধ্যে যেন শক্তি সঞ্চার হয়। সেই কারণে ভিটামিন দিছে যেন আপনার শরীরের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আর এই ধরনের কাজের মধ্যে সবর করতে হয়। আর আপনি যার কাছ থেকে ডাক্তারি করতে গেছে, উনি কি কাজ করেছে জানেন? আপনার মশারির ভিতরে মশা ঢুকছে একটা, মশা হাত দিয়ে মারবেন না বন্দুক দিয়ে মারবেন? হাত দিয়ে মারলে সময় লাগবে, ঠাস একবার, ঠাস 2 বার, ঠাস 3 বারের মধ্যে শেষ। অতটুকুন ধৈর্য আপনার লাগবে। মেরে দিলেন বন্দুক, বন্দুক মেরে দিলে শুধু মশা মরবে না, মশা অনেক জিনিসকে নিয়ে মরবে। আপনার আশেপাশে 10-12টা ছেলে যে ঘুমাইতেছে এরকম থেকে উঠে গেছে, অর্থাৎ লাভের চেয়ে ক্ষতি বেশি। আপনি একদিনে খারাপ হয়ে গেছেন ঠিক, ওষুধে কয় টাকা গেছে? কত টাকা। আল্লাহ, আপনি একটা মশাকে বন্দুক দিয়ে মারছেন। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে যখন খুশি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন না। আর অ্যান্টিবায়োটিক যখন ইউজ করবেন, 5 দিনের হলে 5 দিন অন টাইমে খাবেন, 7 দিন হলে 7 দিন অন টাইমে খাবেন, নতুবা শরীরের মধ্যে যে সমস্যা সৃষ্টি হবে সেটা পরবর্তীতে সমাধান করতে পারবেন না। আমাদের তাফসীরের ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। অযোগ্য লোক, অডাক্তার তাফসীর শুরু করছে। তাফসীর শুরু করার কারণে এখন তাফসীরের জন্য, তাফসীর কি জিনিস? তাফসীর হচ্ছে, আপনি তাফসীর মানে আল ইদাহ ওয়াত তাবঈন, মানে আল্লাহ যে কথাটা এই আয়াতে বলতে চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা এই আয়াতে বলতে চেয়েছেন, সেই কথাটা অথবা আল্লাহর কথার সাথে মোটামুটি মিল রেখে কোরআন এবং সুন্নতের আলোকে একটা ব্যাখ্যা দেওয়ার নাম তাফসীর। কোরআন এবং সুন্নতের আলোকে একটা ব্যাখ্যা দেওয়ার নাম তাফসীর। আপনি যখন ব্যাখ্যা দিতে যাবেন, আপনার সামনে হাদিস শরীফ লাগবে, আপনার সামনে কোরআনের অন্যান্য আয়াত লাগবে। আপনি এক আয়াত দিয়ে তাফসীর করার সময় অন্যান্য আয়াতগুলো সামনে রাখতে হবে। এখন আমি তো হাফেজ না, হাফেজ হলেও আমার জানাও নাই কোন আয়াত কোনটা কোন জায়গায় কিরকম আছে। সেই কারণে আমি কি করব, প্রথমে তাফসীরে তাবারি, বড় তাফসীর, এরপরে ইবনে কাসির, এরপরে তাফসীরে রাজি। আমার কাছে তো এই তাফসীরের কিতাবগুলো আছে, খুলে 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 এগুলা দেখবো, দেখে যেই জিনিসগুলা মানুষকে বলার মতো সেগুলা বলবো। আর যেগুলা সাধারণ মানুষ হজম করতে পারবে না সেটা আমি পকেটে ঢুকাই নিয়ে যাব। বুঝতে পেরেছেন? আমি তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন। তাইলে তাফসীর মানে কি? তাফসীর মানে আল্লাহর উদ্দেশ্যটাকে স্পষ্ট করা। আল্লাহর উদ্দেশ্য, এটাকে মুরাদে ইলাহি বলে। মানে আল্লাহ এই আয়াতে কথা যেটা বলতে চেয়েছেন, সেই কথা আপনি তো আর জানেন না আল্লাহ কি বলতে চেয়েছেন। আপনি শব্দের অনুবাদ, রাসূলের পাকের সুন্নাত, হাদিস, মুফাসসিরিনে কেরামের কথাবার্তার মাধ্যমে জনসম্মুখে এই আয়াতটার ব্যাখ্যা করে দেওয়া, এটাকে তাফসীর বলে। কার তাফসীর করতেছেন? কোরআনের। কোরআন কি জিনিস? কোরআনের কন্টেন্ট কি, সূচিপত্র কি? আগে আমি এতটুকুন জেনে নেই কোরআন কাকে বলে। তাইলে কোরআন কাকে বলে এটা বুঝতে পারলে আপনি বুঝতে পারবেন
যে মুফাসসির যিনি হবেন উনি কতটুকুন ব্রেইনের অধিকারী হওয়া দরকার। আমার মতো ঠুমকো ব্রেইনের অধিকারী ব্যক্তি যদি তাফসীর করতে বসে তো তাফসীরটা কিরকম হবে সেটাও আসি আমি। আল কোরআন একটা জিনিস মাথায় রাখতে হয়, আমরা যখন কারোর নাম রাখি আমরা বৈশিষ্ট্যকে সামনে রেখে নামকরণ করি না, এমনি একটা নামকরণ করে দিছি। ছেলের নাম রেখেছি আশরাফ, সম্মানিত, কিন্তু কাজে কর্মে দেখি ছেলে আঁকি নাই, কাজে কর্মে হেন কোনো কাজ নাই, ছেলে করে না, তো নামের সাথে যায়। ছেলের নাম হাসান, কাজ একটাও কোনো হাসান, একটা কাজের মধ্যে হুসন নাই। কিন্তু আল্লাহ যখন কোরআনের নাম কোরআন রেখেছে, আল্লাহ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে সামনে রেখেই তো রেখেছে। আমরা কোরআনের সাবজেক্ট ম্যাটার বের করব, কোরআনের আলোচ্য বিষয় বের করব, কোরআনের বৈশিষ্ট্যগুলো বের করব। বের করার পরে কোরআন নামের সাথে মিল রেখে চিন্তা করব কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে। কোনো কারণ তো আছে। আপনারা কোনোদিন চিন্তা করে দেখেছেন কোরআনের নাম কোরআন কেন? আমরা স্বাভাবিকভাবে মাদ্রাসা ছাত্রদেরকে বিশেষ করে বলছি, আমরা একটা ট্রেডিশনালি পড়ে চলে যাই। আমরা কেন উত্তর, কেন প্রশ্ন করতে অভ্যস্ত না? এটা করবেন। কোরআনকে কোরআন কেন বলা হয়? আল্লাহকে আল্লাহ কেন বলা হচ্ছে? আমার নবীর নাম মুহাম্মদ কেন রাখা হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়ালিকে ওয়ালি কেন বলা হয়? শরীয়তকে শরীয়ত কেন বলা হয়? তরিকতকে তরিকত কেন বলা হয়? ইসলামকে ইসলাম কেন বলা হয়? ঈমানকে ঈমান কেন বলা হয়? প্রত্যেক শব্দের একটা শাব্দিক অর্থ আছে। শাব্দিক অর্থের সাথে ওই জায়গার মধ্যে মিল কি কি আছে খুঁজে বের করতে হবে। কোরআনকে কোরআন কেন নাম রাখা হয়েছে? আমরা যদি কোরআনের বৈশিষ্ট্যগুলো যাই তাইলে দেখি কোরআনের মধ্যে আল্লাহ আকীদার বর্ণনা দিয়েছেন। কিসের বর্ণনা? ঈমান। কোরআনে আর কিসের বর্ণনা এসেছে? শরীয়তের বর্ণনা এসেছে। কি করব, কি করব না, কোথায় যেতে পারবো, কোথায় যেতে পারবো না, কি খেতে পারবো, কি খেতে পারবো না, ব্যবসা কিভাবে করব, কত টাকা লাভ করব, কত টাকা লাভ করলে লাভ, কত টাকার বেশি চলে গেলে এটা হারাম হয়ে যাবে, সব কিছু একটা এটা শরীয়তের অন্তর্গত, এটা কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়েছে। কোরআনে আর কি এসেছে? কোরআনে পাকের মধ্যে আল্লাহ ইতিহাস বর্ণনা দিয়েছে। কিসের ইতিহাস? এমন এমন ইতিহাস যখন ইতিহাস লিখিত হইতো না তার আগের যুগের কথা কোরআনে বর্ণনা দিয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবন থেকে শুরু করে আদমের সৃষ্টি পর্যন্ত আল্লাহ কোরআনের মধ্যে বিশদভাবে বর্ণনা দিয়েছে। আর কি বলেছে? কোরআন বিজ্ঞানের কথা বলেছে, মানব সৃষ্টির কথা বলেছে। মায়ের পেটে সন্তান একটা সিম্পল ড্রপ অফ ওয়াটার থেকে, পানির একটা বিন্দু থেকে ডেভেলপ করতে 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 কিভাবে মানব সন্তানে পরিণত হয় সেই বর্ণনা দিয়েছে। আর কি বলেছে? কোরআন পৃথিবীর ধ্বংসের বর্ণনা দিয়েছে, সৌরজগতের বর্ণনা দিয়েছে। এগুলো হচ্ছে কোরআনের সাবজেক্ট ম্যাটার। কোরআন আপনার আখলাকের বর্ণনা দিয়েছে, কোরআন আপনাকে কিয়ামত দিবসের বর্ণনা দিয়েছে। এগুলা হচ্ছে কোরআনের বিষয়, এগুলা কোরআনের। এখন কোরআনকে কোরআন কেন বলা হচ্ছে? কোরআনকে কোরআন বলা হচ্ছে, কোরআন ম্যাক্সিমাম উলামায়ে কেরাম, শুধু দুই একজন বাদে, যেমন ইমাম শাফিঈ এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ওনাদের দৃষ্টিতে কোরআন শব্দের কোনো মূল শব্দ নেই। বাকি বেশিরভাগ উলামায়ে কেরামের দৃষ্টিতে কোরআনের কিছু মূল শব্দ আছে যেখান থেকে কোরআন শব্দটা বের হয়েছে। সেই ধরনের শব্দ চারটা। আমি একটা শুধু আপনাদেরকে বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন কোরআনের নাম কোরআন কেন। একটা হচ্ছে কারাআ, একটা কারানা, একটা কারাইন, একটা কেরাআতুন। এই চারটা শব্দ হচ্ছে কোরআনের মূল শব্দ, হইতে পারে যে কোনো একটা। তার মধ্যে একটা হচ্ছে কারাআ। তো কারা মানে কি? কারা মানে জামা, জামা মানে একত্রিত করা, সন্নিবেশিত করা, জমা করা। যেমন আমরা পানির ট্যাঙ্কিতে পানি জমা করি, কারা আল মা আল হৌদ আমরা বলি, ফিল হাউদ। এখন কোরআনের মধ্যে কি জমা করা হয়েছে যে কারণে কোরআনকে কোরআন বলা হয়? কোরআনের মধ্যে সৃষ্টির আদি অন্ত, সৃষ্টির আদি অন্ত যা কিছু আছে সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে বিশদভাবে বর্ণনা দিয়েছেন। সেই কারণে কোরআনকে কোরআন বলে। এটা তিবিয়ানুল লিকুল্লি শাই, এটা
মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই লা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। সমস্ত কিছুর বর্ণনা ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, বিশদভাবে আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছে। বিদায় কোরআনকে আল্লাহর নাম রেখেছেন কোরআন। বুঝতে পেরেছেন আপনারা? তো কোরআনের মধ্যে আকীদা বলেন, শরীয়ত বলেন, আখলাক বলেন, ইতিহাস বলেন, জ্ঞান বলেন, বিজ্ঞান বলেন, জ্ঞানের সামগ্রিক জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সন্নিবেশিত করে কোরআনকে প্রথম আল কিতাব বলা হয়েছে। কি বলা হয়েছে বলেন? আলিফ লাম মিম যালিকাল আল কিতাব। আল কিতাব কেন? এটা একটা কম্প্রিহেনসিভ বুক, এটা একটা সামগ্রিক কিতাব, এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আপনি যে চ্যানেল দিয়ে ঢুকবেন, সেটা অর্থনীতির চ্যানেল হোক, সমাজনীতির চ্যানেল হোক, যেই চ্যানেল দিয়ে ঢুকবেন আপনার মনে হবে এটা একটা কম্প্রিহেনসিভ, এটা একটা মৌলিক এবং এটা একটা পরিপূর্ণ গ্রন্থ। সেই কারণে কোরআনকে আল কিতাব বলা হয়। আপনারা বুঝতে পেরেছেন? আমরা এই কিতাব দিয়ে এতটুকুন বুঝি এটা একটা জ্ঞানের ডিপু। জ্ঞানের তো জ্ঞানের ডিপু থেকে যিনি কথা বলবেন উনি অন্তত কম করে হলেও খুব ভালো ব্রেইনের অধিকারী হতে হবে না। যে কোনো মানুষকে দিয়ে যদি আপনি তাফসীর শুরু করে দেন কি কি ঘটনা ঘটবে আমি একবার আপনাদেরকে বলি। সমস্যা কেন, সংকট কেন তৈরি হয় কোরআনের তাফসীরের নাম দিয়ে? কেন উগ্রপন্থা, উগ্রবাদিতা, ফিতনা, ফাসাদ সমাজের মধ্যে স্টেজে মারামারি হয় না? কেন হয়? ওয়াজ তো তাফসীরুল কোরআন, তাফসীরুল কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন আকীদার কিতাব, কোরআন ইতিহাসের কিতাব, কোরআন বিজ্ঞানের কিতাব। এখন আমরা মানুষ যারা আমরা দিন পড়ি, মাদ্রাসায় পড়ি, আমরা এক একজন এক এক মাইন্ডসেটের লোক। মাইন্ডসেট গুলা দেখা যায় না। আপনি আমাকে দেখতেছেন পাঞ্জাবি, দাড়ি, টুপি, মাইন্ডসেট নজরে আসে না। মাইন্ডসেট নজরে আসে। আমরা এক একজন এক এক আদর্শের লোক। আমাদের এখানে কিছু আদর্শের লোক এমন আছে যারা হাদিসে রাসূলকে মানতে চায় না। তাদের দৃষ্টিতে ইসলামের মধ্যে সুন্নতে রাসূল, হাদিসে রাসূলের কোনো আইনগত ভিত্তি নাই। এটা একটা মাইন্ডসেট। উনিও তাফসীর করেন। আমাদের মধ্যে আর কিছু লোক আছে যারা মাযহাব তথা উম্মতে মুসলিমা গত 1400 বছরে যে চারজন ইমামকে মাযহাবের ইমাম বলে মেনে নিয়ে সেই আন্দাজে শরীয়ত পালন করে তাদেরকে মানতে চান না। ইনারা হাদিস মানেন না, 300 বছর পরে এসেছে এটা বলে। ওনারা মাযহাব মানেন না, 300 বছর পরে এসেছে এটা বলে। এটা একটা মাইন্ডসেট, এটা একটা মাইন্ডসেট। আমি মেইনলি এই মাইন্ডসেটের পরে আরো একটা মাইন্ডসেট আছে। ওইটা কি? ওই মাইন্ডসেট হচ্ছে নবী পাকের ইশক বলেন, আদব বলেন, মহব্বত বলেন, আউলিয়ায়ে কেরামের নিসবত বলেন। ওনাদের মাইন্ডসেটের মধ্যে এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটা সেকেন্ডারি, থার্ড ক্লাস জিনিস। বুঝতে পেরেছেন? এটা মৌলিক ইসলাম না, এটা বলে প্রচলিত ইসলাম। আসল ইসলাম এটা না। তাহলে আপনি কয় মাইন্ডসেট পাইলেন? একজন সুন্নতে রাসূল মানেন, আরেকজন মাযহাব মানেন, আরেকজন আমার নবীর ইশক বলেন, মহব্বত বলেন, আউলিয়া সালেহিনের নিসবত বলেন, এবং আহলে বাইত রাসূলের মহব্বত, সাহাবায়ে কেরামের আজমত। এগুলা মহব্বতের বিষয়টা ওনারা নিতে চান না। ওনাদের মাইন্ডসেটের মধ্যে হচ্ছে এটা প্রচলিত ধর্ম, এটা মূল ধর্ম না। সেই কারণে যারা মহব্বতের কথা বলে, যারা উরস করে, ইসালে সওয়াব করে, যারা শবে বরাত করে, মেরাজ করে, ঈদে মিলাদুন নবী করে এবং ইসালে সওয়াবের মাহফিল করে, এই মাইন্ডসেটের দৃষ্টিতে ওইটা হচ্ছে বেদাত এবং শিরক। বেদাত এবং শিরক। আপনি তিনটা মৌলিক মাইন্ডসেট আমাদের ভিতরে পেয়েছেন। আমি এখন বাইরে যাচ্ছি না। সেকুলার এবং আমাদের ধর্ম বিদ্বেষী যে মাইন্ডসেট, সেটা আমরা পূর্বের মাহফিলে কিছুক্ষণ আগে যে মাহফিল করেছি সেটাতে বলেছি আমরা ওইদিকে আর যাই না, না যায়। এই তিনটা মাইন্ডসেট। এখন যিনি বেদাত বলছেন সবকিছুকে, ইনি 200-250 বছর ধরে উম্মতে মুসলিমার পতনের পরে আমাদের এখানে বেদাত এবং শিরকের বাজার অনেক গরম হয়ে গেছে।
ওয়েস্টার্ন কান্ট্রি দেখেন না, কথায় কথায় আমাদেরকে গণতন্ত্র শিখায় না, কথায় কথায় আমাদেরকে মানবাধিকার শিখায়, বুঝতে পেরেছেন? কিন্তু ওনারা এত ঘটনা ঘটাইতেছে, ওখানে মানবাধিকারের সমস্যা হয় না, গণতন্ত্রের সমস্যা হয় না, কারণ তাদের একটা নিজস্ব ব্যাখ্যা আছে গণতন্ত্রে, তাদের একটা নিজস্ব ব্যাখ্যা আছে মানবাধিকার। এই কারণে তারা আমাদেরকে চোখ রাঙায়। আমাদের এখানেও বেদাত এবং শিরকে সেলফ স্টাইল ইন্টারপ্রিটেশন, নিজেদের মন গড়া একটা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, সেটা সমাজের মধ্যে এসেছে যখন মুসলমানদের পতন ঘটে এবং তেল সমৃদ্ধ দেশগুলা পৃথিবীর মধ্যে অস্তিত্বে এসে আমাদেরকে রুল করতে শুরু করে। তখন আমি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা এই সমালোচনা, আন্ডারস্টিমেট করা, এগুলা করছি না, আপনারা এটা মাথায় রাখেন না। আমি জাস্ট একটা রিয়ালিটি আপনাদের সম্মুখে তুলে ধরতেছি। আপনারা আমাকে যারা চিনেন খুব ভালো করে জানার কথা, আমরা কাউকে আন্ডারস্টিমেট করা, কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, আমাদের ভিতরে এই জিনিসটা দেয় নাই। দোয়া করবেন আল্লাহ যেন ভবিষ্যৎ না দেয়। আমি শুধু মাইন্ডসেট গুলো আপনাদেরকে বলছি, সংকট কেন তৈরি হয় এটা বোঝার জন্য। এখন আমাদের এই ভাইগুলা ঈদে মিলাদুন নবী বেদাত যুগ যুগ ধরে হয়ে আসতেছে, তার কিছুদিন পরে রমজান শুরু হবে, তারাবি বেদাত, তারাবি 8 রাকাত শুরু হবে না? এটা এই ধরনের মাইন্ডসেটের লোক যখন তাফসীরুল কোরআনে বসে, উনি কি আসলে তাফসীর করে না আইডিওলজি প্রচার করে? আইডিওলজি প্রচার করে। মাধ্যম কি? তাফসীর। মাধ্যম কি? তাফসীর। কারণ কোরআন তো বলতে পারবে না, কোরআন বলতে পারে না। কোরআনের এক এক আয়াতের মধ্যে হাজারের শতে শতে লেয়ার আছে, আপনি যেখানে মুভ করবেন কোরআন সেদিকে যাবে। কোরআনের সব আয়াতগুলো এক টেবিলে রাখতে হয় কোরআনের ব্যাখ্যা করার জন্য, হাদিসের রাসূল রাখতে হয়। সেই কারণে মুফাসসির হওয়ার জন্য 17, 18, 21 ধরনের জ্ঞানের দরকার হয়। 17, 18, প্রায় 21 ধরনের জ্ঞানের দরকার হয় তাফসীর করার জন্য। এটা কোনো ছেলে খেলা না। আমার মায়ের সিনাকে ডাক্তারের হাতে তুলে দিলাম, ডাক্তার যেমনি মনে হয় কেটে ওপেন হার্ট সার্জারি করেছে, এটা সেরকম না, বুঝতে পেরেছেন? আগে সংকট হইতো না, আজ থেকে 20, 25, 30 বছর আগে তাফসীর করলে সংকট হইতো না, এখন সংকট হয়। আগে হইতো না কারণ আগে যোগ্য ব্যক্তি তাফসীর করতেন। সিনাবর্তী আলমও ছিল, কপালে সিজদার দাগ, সিনার মধ্যে সিজদার নূর ছিল, মানুষ হেদায়েত হতো। আমি যখন বসেছি মানুষ মনে করতেছে আমি তাফসীরে কোরআন করতেছি, আসলে কিন্তু আপনি তাফসীরে কোরআন করতেছি না। আমি কি করি? আমি আমার আইডিওলজিকে সমাজের মধ্যে প্রচার প্রসার করি। যে যে জায়গায় তাবিল করতে হয়, তাবিল করতে গেলে যদি আমার আইডিওলজির বিরুদ্ধে যায়, সে তাবিল আর করি না, সেই তাবিল আর করি না। আর যে আয়াত আমার আকীদার বিরুদ্ধে চলে যায়, সেটার তাবিল করি, সেটার তাবিল করি। কিছু আয়াত বলি, কিছু আয়াত বলি। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেমন এলমে গায়েব, এলমে গায়েব, আমার নবী অদৃশ্যের সংবাদ জানেন কিনা, অদৃশ্যের জ্ঞান আমার নবীর কাছে আছে কিনা, এই সংক্রান্ত কোরআনের আয়াত 2 ধরনের। কয় ধরনের? কিছু আয়াতের মধ্যে বলা হয়েছে অদৃশ্যের জ্ঞানের মালিক শুধু আল্লাহ। কিছু আয়াতের মধ্যে বলা হয়েছে অদৃশ্যের জ্ঞান আল্লাহ আল্লাহর নবীদেরকে দান করেছেন। বুঝতে পেরেছেন? আয়াত কয় ধরনের হয়ে গেছে? 2 ধরনের। আপনি যখন তাফসীর করতে বসেছেন, আপনার আকীদা হচ্ছে আমার নবী গায়েব জানে, কথা বলা যাবে না। আপনি গোড়ায় ফিরায় আয়াত পড়তেছেন কোনটা? আপনি গোড়ায় ফিরায় আয়াত পড়তেছেন ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গায়েবের চাবি আল্লাহর হাতে, আল্লাহ বাদে গায়েব কেউ জানে না। আপনি সাধারণ মানুষ, তো সাধারণ মানুষ, তারা তো আর অন্য আয়াত জানে না। আপনি যে আয়াতে আল্লাহ বলেছেন আমি গায়েবের সংবাদ আমার নবী রাসূলকে দান করেছি, এই আয়াতগুলো স্লিপ করে, স্কিপ করে, আমি শব্দগুলো মাথায় রাখবেন, স্কিপ করে, মানে পৃষ্ঠা একটা উল্টানোর সময় 2টা উল্টাই ফেলেছি, বুঝতেও পারেন না। 17 নম্বর পেজ থেকে 19-এ চলে গেছি, মাঝখানে 18 রয়ে গেছে। এখন সাধারণ জনগণ
ওনারা বাংলাতে 17 হলে না বুঝতেন, ওনাদের কাছে আরবির 17 যে 18 সেই ওনারা কি আরবি বুঝেন না। আপনি স্কিপ করেছেন কেন? কারণ ওই আকীদা আপনার সাথে যাচ্ছে না। তাফসীর কাকে বলে আমি এখন আপনাদেরকে বলি। আমি বলবো কোরআনের আয়াত দুই ধরনের। এক ধরনের আয়াতে বলা হয়েছে আমার আল্লাহ বাদে গায়েব কেউ জানে না, উনি আলেমুল গায়েব, চাবিকাঠি ওনার হাতে। কিন্তু আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইক। হাবিব এটা গায়েবের সংবাদ আপনাকে দান করেছি। এবং ওয়ামা কানা আল্লাহু লিয়ুতলিয়া আলাল গায়ব, এটা আল্লাহর রাসূল বাদে গায়েবের সংবাদের ইত্তেলা কাউকে দান করেন না। রাসূল গায়েব বলার ক্ষেত্রে কখনো কার্পণ্য করে না। ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানিন। আয়াত দুই ধরনের হয়ে গেছে না? আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বিহি ইল্লা আহাদান ইল্লা মান ইরতাদা বিরাসূল। আল্লাহ গায়েবের সংবাদ কাউকেই দান করেন না। যাকে কাকে দান করেন? কোন নবী এবং রাসূলদেরকে দান করেন। কেন? যে যিনি গায়েব জানেন না ওনাকে নবী বলা জায়েজ নাই। মানে লা ইয়াজুজ লিআহাদিন আন ইয়াকুনা নবিয়ান ইল্লা আন ইয়ালামা ইলমাল গায়ব। ইলমে গায়ব জানা ছাড়া কোন ব্যক্তির পক্ষে নবী হওয়া জায়েজ নাই। কেন? কারণ আমাদের ঈমান সবকিছু গায়েব নির্ভর। আমানতু বিল্লাহ, আল্লাহকে দেখা যায় তাইলে গায়েব। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা দেখা যায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব আপনি দেখতেছেন এটা নাজিল হইতে দেখেছেন, গায়েব। ওয়া রুসুলিহি, কোন রাসূলই তো দেখি না, গায়েব। ওয়াল ইয়াউমিল আখির, গায়েব। মানে ঈমানের যে সপ্ত স্তম্ভ সবকিছুই গায়েব। নবী কেন আসেন? নবী আসেন আপনাকে বলার জন্য কুল হুয়া আল্লাহু আহাদ। হাবিব আপনি বলে দেন তিনি মওলা কে? তিনি কেন? গায়েব তো। হাজার হইলে তো তিনি হইতো না, হাজা হইতো। দিস ইজ, বাট আই এম সেইং নট দিস ইজ হিম, হি। তো হি কখন হয়? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন, আপনি কেমন আছেন, কারণ আপনি আমার সামনে। আপনার বাবা কেমন আছে? তিনি কোথায় থাকেন? তুমি থেকে আপনি থেকে তিনি হয়ে গেলেন না কেন? কারণ তিনি এখানে নাই। সেই জন্য তিনির কথা বলার জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছেন। কুল, হাবিব আপনি বলে দিন। কার কথা বলছে? আল্লাহর কথা। আল্লাহ কি? গায়েব। তো গায়েবের কথা যাকে বলতে বলা হচ্ছে উনি নবী। নবী না হলে আল্লাহর সঙ্গে দিতে পারবেন? সেই কারণে নবী অর্থ উলামায়ে কেরাম আছেন জানবেন, অনেক অর্থ আছে। মেইন অর্থ তিনটা। মুআল্লিম, মুআল্লাম, আল মাকান আল মুরতাফা। সংক্ষিপ্ত ভাবে বলছি। মুআল্লিম মুনাব্বে মানে যিনি অদৃশ্যের সংবাদ দান করেন, অথবা মুনাব্বা যার কাছে অদৃশ্যের জ্ঞান আছে তাকে নবী বলে। অথবা আল মাকান আল মুরতাফা, উঁচু জায়গা, উঁচা বিল্ডিং। আমরা আসতেছি ধানমন্ডি থেকে, আপনি বলতেছেন হুজুর এখানে একটা 100 তলা ভবন আছে, ওইটা দেখে দেখে চলে আসেন, ওইটা দেখে দেখে চলে আসেন। তো নবী হচ্ছে 100 তলা ভবনের নাম। দূর দূরান্ত থেকে রাস্তা খুঁজে পাইতেছেন না, কোন রাস্তা দিয়ে আসবেন? ওই উঁচু স্থান মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই স্থান, ওই রাস্তা দিয়ে চলেন, দুনিয়া পাবেন আখিরাতও পাবেন। উঁচা জায়গা, এটা মানুষকে দিক নির্দেশনা দেয়, রাস্তা দেখিয়ে দেয়। এটা হচ্ছে নবীর অর্থ। যাই হোক, আমাদের এটা বিষয়, আমি শুধু আপনাদের কনসেপচুয়াল ক্লারিটি করার জন্য তাফসীরের নামে কি কি হয় সেটা বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এখন দেখেন
তাইলে কোরআনের কিছু আয়াতে আল্লাহ বলছেন নবী গায়েবের সংবাদ দেন, নবীকে গায়েবের এলম দেওয়া হয়েছে। কিছু আয়াতে আল্লাহ বলছেন দেওয়া হয় নাই, বলে না, বলেছে গায়েবের মালিক আল্লাহ। আমার ভাই ওনার আকীদা যেহেতু এটার বিরুদ্ধে, উনি কখনো এই আয়াতগুলা মজলিসের মধ্যে পড়েন না। আমি পড়তেছি, আমি বলতেছি যে দুই ধরনের আয়াত সামনে রেখে আমরা সামঞ্জস্য বিধান করব। সামঞ্জস্য বিধান করতে গিয়ে আমরা কি বলবো? আল্লাহ আলেমুল গায়েব, কারণ আল্লাহ যে গায়েব জানেন সেটা সত্তাগত। আমার নবী আলেমুল গায়েব না, আমার নবী মুত্তালাউন অথবা মুত্তালিউন আলাল গায়েব। আমার নবীকে গায়েবের সংবাদ দেওয়া হয়েছে। আমার নবীর যে ইলম, সেটা ইলম বিল কুদরা না, ইলম বিল আতা। আমার নবীকে দেওয়া হয়েছে, আল্লাহটা দেওয়া হয় নাই, আল্লাহটা সত্তাগত। আমি এতটুকুন রাখি, বাকিটা আমাদের পেয়ে যাচ্ছে। বলতে যেটা চাচ্ছিলাম, যেমন আমার এক ভাই এখান থেকে সেম ঘটনা, উনি বলতেছেন আল্লাহ যে বলছে ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, এটা আপনি পড়েন নাই? আমি অবশ্যই পড়ছি, আমি এটাও পড়ছি, আবার তিলকা মিন আম্বাইল গায়ব নুহিহি ইলাইকা এটাও পড়ছি। আমি আবার ওয়া মা কানা আল্লাহু লিইউতলিয়াকুম আলাল গায়ব এটাও পড়ছি। আমি আবার আলিমুল গায়ব ফালা ইউযহিরু এই আয়াতও পড়ছি। আচ্ছা, সব বাদ দিয়ে দেন, আমি একটা প্রশ্ন আপনাকে করি। আলিমুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের। এই আয়াত স্বীকার করলে যেমন ঈমান চলে যাবে, আমার নবী গায়েব জানেন না সেই আয়াত স্বীকার করলে ঈমান চলে যাবে। এটাও কোরআনের আয়াত, এটাও কোরআনের সামঞ্জস্য বিধান করতে হবে। এখন আপনি সামঞ্জস্য বিধান করছেন না কেন? কারণ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, বুঝছেন? আচ্ছা, সামঞ্জস্য বিধান করবেন কিভাবে? আল্লাহ আলিমুল গায়ব, আর আমার নবীকে জানানো হয়েছে। আল্লাহটা সত্তাগত, আমার নবীরটা সত্তাগত না। আল্লাহটা মুহিত বিল কুল, আমার নবীরটা মুহিত বিল কুল না। আল্লাহটা বিল কুদরা, আমার নবীরটা বিল কুদরা না। এটা আমি উলামায়ে কেরাম বুঝবেন, তারগুলো আপনাদের জানার দরকার নাই। আপনারা শুধু এতটুকুন বুঝেন, নবীরটা সত্তাগত না, আল্লাহটা সত্তাগত। আল্লাহ নবীকে দিয়েছেন বিদায় নবী জেনেছেন, কিন্তু দুইটাই কোরআনের আয়াত, যে কোনো একটা অস্বীকার করলে ঈমান চলে যাবে। বুঝতে পেরেছেন? এখন আলিমুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গায়ব কেউ জানেন না। কেন? ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি কার কাছে? আল্লাহর কাছে। তো আমি হুজুরকে জিজ্ঞেস করতেছি, হুজুর চাবি দিয়ে কি করে? চাবি দিয়ে তালা খুলে। তো আল্লাহ চাবিটা কেন বানাইলেন? পকেটে রেখে দেওয়ার জন্য? এই চাবি দিয়ে আল্লাহ নবীদেরকে দিয়ে তালা খুলে। এই চাবি আল্লাহ কারে দেয়? নবীদেরকে দেয়। কেন? তালা খোলার জন্য। যদি এই তালা না খোলা হয় তো চাবি আল্লাহ বানাইলেন কেন? চাবি আল্লাহ বানাইলেন কেন? চাবি যেহেতু বানিয়েছেন, তার মানে তালা খোলা যায়, তার মানে তালা কারো মাধ্যমে খুলতে হবে, তার মানে এই চাবি আল্লাহ কাউকে কাউকে দান করেন। এবার আমি আপনাকে বলি, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়বের চাবি আল্লাহর হাতে। আল্লাহ আল্লাহর নবী রাসূলদেরকে চাবি দান করেন এবং এই চাবি দিয়ে তারা গায়বের তালা খুলেন। এটা হচ্ছে এবার আরেকটা তাফসীর দেখেন। নবী আমাদের মতো, নবী আমি দেখেন কোরআনের আয়াত তো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এতটুকুনের মধ্যে শেষ। ঠিক কিনা বলেন? নবী আমাদের মতো, সবাই বলতেছে নবী আমাদের মতো। কোরআনের আয়াত থেকে বলেছে কিনা? কোরআনের আয়াত। আপনি কি করলেন? স্কিপ করেছেন, স্কিপ করেছেন। আয়াত ফুল বলেন নাই, অন্য আয়াতের সাথে সামঞ্জস্য বিধান করে নাই। নবীর মধ্যে শান দুইটা, কয়টা? দুইটা। একটাকে বলে মিসলিয়াত, আরেকটাকে বলে ফজিলত। মিসলিয়াত মানে নবীর ওই সমস্ত বৈশিষ্ট্য যেগুলা দেখলে নবীকে আমার মতো মনে হয়, এটা মিসলিয়াত। সেগুলা কি? নবীরও দুইটা চোখ, আমারও দুইটা। নবী দেখতে অবকাঠামোর দিক থেকে, হাত চোখ এগুলার দিক থেকে নবী আমার মতো। আমার নবী খান, আমিও খাই। নবী পান করতেন, পান করি। নবী বাজারে যান, আমরাও বাজারে যান। বিয়ে শাদী করেছেন, আমরাও করি। এই দিক থেকে নবী মানুষ তো, বুঝতে পেরেছেন? আচ্ছা,
এটাকে বলে মিসলিয়ত। কোরআনের কোন আয়াতের মধ্যে, আমি কি বলেছি, কোন আয়াতের মধ্যে আল্লাহ কোন নবীর শুধু মিসলিয়ত বর্ণনা দেয় নাই। যত জায়গায় যত আয়াতে মিসলিয়তের কথা আছে, প্রত্যেক আয়াতে মিসলিয়তের সাথে ফজিলতের কথা আছে। আমরা কি করি, মিসলিয়ত বলি, ফজিলত স্কিপ করে ফেলি। কেন? কারণ আমার আইডিওলজির সাথে যাচ্ছে না, সেই জন্য এটাকে আমরা নাম দিয়েছি তাফসীরে কোরআন। কারণ কোরআন তো বলতে পারতেছে না, সেই কারণে আমার আল্লাহ হেদায়েতের রাস্তা কোরআনের রাস্তা বলে নাই। কোরআন হেদায়েতের রাস্তা, অবশ্যই কোরআনের রাস্তা, কিন্তু আমার আল্লাহ বলেন নাই। কেন? কারণ যদি কোরআনের রাস্তা বলতো, এটাকে আপনি হেদায়েত বলে চালিয়ে দিতেন। বুঝতে পেরেছেন? যাই হোক, আরেকটা হচ্ছে ফজিলত। ফজিলত কি? ফজিলত হচ্ছে এমন বৈশিষ্ট্য যেটা দেখলে আবার মনে হয় হাই খুদা, উনি তো আমাদের মতো না। যেমন আঙ্গুল, আমার নবীর আঙ্গুল আমাদের আঙ্গুল এক। আমার নবী এমনি ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। কিরে, আমরা এমনি 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 করতে করতে মানুষ বলতেছে পাগলের পাগল। আমাদের তো চোখ, নবীর তো চোখ দেখতে একরকম, কিন্তু আমার নবী বলছেন আমি সামনে যেমন দেখি পিছনেও তেমনি দেখি। বৈশিষ্ট্য ডিফারেন্ট হয়ে গেছে না? আমার তো কান, নবীর তো কান, কিন্তু আমার নবী বলছে আমি কান মুবারক দিয়ে কলমে লৌহে মাহফুজে যখন লেখে সেটার আওয়াজও শুনি। বুঝতে পেরেছেন? আমার নবী শুধু তাই না, আমার চোখও চোখ, নবীর চোখও চোখ। আমি পর্দার বাইরে দেখি না। আমার নবী বলছে, আমার সাহাবাইকেরা, তোমরা যখন নামাজ আদায় করো, তোমাদের কলবের ভিতরে আল্লাহর ভয় কতটুকুন আছে ওইটাও আমি দেখি। তাইলে নবীর এই জিনিসগুলা আমাদের থেকে নবীকে পৃথক করে ফেলেছে। এটাকে কি বলে? ফজিলত বলে। কি বলে? তো যে আয়াতের মধ্যে আল্লাহ মিসলিয়তের বর্ণনা দিয়েছে, একই আয়াতে আল্লাহ ফজিলতের বর্ণনা দিয়েছে। সেটা কোনটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ইউহা ইলাইয়া হচ্ছে ফজিলত, বাশারুম মিসলুকুম হচ্ছে মিসলিয়ত। আপনি মিসলিয়ত বললেন, ফজিলত স্কিপ করে দিলেন। ফজিলত স্কিপ করে দিলেন। ইনি বাংলাদেশের লোক, আমিও গেছি ইংল্যান্ডে, আমাদের প্রাইম মিনিস্টারও গেছে ইংল্যান্ডে। দুইজনকে আমাদের থার্ড ম্যান পরিচয় করাই দিচ্ছেন। His name is Saif, he is from Bangladesh. Her name is Sheikh Hasina, she is from Bangladesh as well, but she is Prime Minister of Bangladesh. ওইরকমই কথা। ইনিও বাংলাদেশি, ইনিও বাংলাদেশি, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই কথা বলার পরে প্রধানমন্ত্রীকে আমার সাথে রাখা হয়েছে। উনি কোথায় এখন? উনি ভিভিভিআইপি, সরকারের পুরা সরকার যন্ত্র ওনার আষ্টে পৃষ্ঠে নিয়ে গেছে ইংল্যান্ডের টপ ক্লাসের হোটেলে। আমি কি বলতে পারবো কি রে, কি ঘটনা? উনিও তো আমার মতো, উনার নিয়ে এত টানা হেসরা কেন? এটা কোনো পাগল হলে বলবে। যখন ইউ হাইলাইয়া বলা হয়, তো ইউ হাইলাইয়া বলার পরে মিসলুকুম আর ইউ হাইলাইয়া দুইটার মধ্যে ফারাক কতটুকুন জানেন? আমি আমার ভাষ্য মতে, আমরা তো আর অত বড় আলেম না। যদি বড় আলেম হইতো তাইলে ওনারা সমুদ্রে বইয়ে দিতে পারতো। আমরা আমাদের মতো করে করে বলি, তাইলে আপনারা বুঝতে পারবেন। মিসলুকুম বলার পরে যখন ইউ হাইলাইয়া বলা হয়েছে, তো মিসলুকুম কোথায় আর ইউ হাইলাইয়া কোথায় আপনারা বুঝতে পারবেন। আদম আলাইহিস ইসলামকে আল্লাহ বানালেন, বানানোর পরে ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে, উসজুদু লি আদম। ফেরেশতারা আল্লাহ অনেক মুবারক একটা সৃষ্টি, সেই সৃষ্টি দিয়ে যখন আদমকে সিজদা করিয়েছে, আদমের মাকাম কোথায়? হাতের নাগালে আছে। আর কারণ ফেরেশতা তো ফেরেশতা, ফেরেশতা যখন আদম আলাইহিস ইসলামের কদমে সিজদা করেছে, তাইলে আদমের অবস্থান কোথায়? আল্লাহ আদমকে কোথায় রেখেছেন? সিজদা কেন করতে বললেন? অন্যভাবেও তো সম্মান প্রদর্শন করাইতে পারতেন। আমাদেরকে বুঝানোর জন্য, বেটা এগুলা মাটি দিয়ে বানাইছি ঠিক আদমকে, খবরদার এটাকে তোমরা তোমাদের মতো মনে করিও না। আমি নুরানি ফেরেশতা দিয়ে সিজদা করাইয়া তোমাদেরকে বুঝাইলাম, সৃষ্টি মাটি দিয়ে হলেও আদমের ভিতরে আমার নূর আছে। সেই নূর এত দামি
যে নুরানি ফেরেশতাদের কপাল পর্যন্ত তাদের কদমের সাথে গিয়ে ঠেকেছে। এবার তোমরা বুঝে নাও দাম কতটুকু। এটা আদম, এটা আদম কতটুকুন ফজিলতপূর্ণ বুঝতে পেরেছে। সেই আদম নিজের নবুয়ত পেয়েছেন আমার নবীর নবুয়তের হাতে বায়াত গ্রহণ করার কারণে। আমার নবীর নবুয়তের হাতে বায়াত গ্রহণ করার কারণে আদমের নবুয়ত, কোন আদম যার কদমে ফেরেশতা সিজদা দিয়েছে। আপনারা বুঝতে পেরেছেন এটা কোন নবী? এটা আমার নবী। আমার নবীকে সহ আলমে আরওয়ার মধ্যে আল্লাহ একটা মিটিং করেছেন, আপনারা জানেন। ওয়াইস আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটা নবীদের ওয়াদা আল্লাহ নিয়েছেন। ওয়াদা বলতে নবীদের সবাইকে আমার নবীর দস্তে নবুয়তের মধ্যে বায়াত করিয়েছে। বায়াত করে যেমন প্রেসিডেন্টের প্রেসিডেন্সি অ্যাকসেপ্ট করা হয়, সমস্ত নবীরা আমার নবীর ইমামত গ্রহণ করেছেন, বিদায় নবীরা নবী হয়েছে। এবং কোন নবী? যেই নবীর কদমে ফেরেশতা মাথা টেকিয়েছে সেই নবী। আপনি পুরা এরিয়াটা ঘুরে আসেন, তাইলে বুঝতে পারবেন এই নবীকে আল্লাহ কোথায় গিয়ে দাঁড় করিয়েছেন। এরপরে দেখেন নবী বলা হচ্ছে কি নবী, এবং কখন বানিয়েছেন? অসংখ্য হাদিস শরীফ, অসংখ্য মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। আমরা মনে করি এক দুইজন মুহাদ্দিস বর্ণনা করেছে। আমার নবীকে যখন জিজ্ঞেস করা হয়েছে কখন থেকে নবী, যখন আদম সৃষ্টি হয় নাই, খামিরও তৈরি হয় নাই, তখন থেকে আমি নবী। এই হাদিস অসংখ্য অগণিত মুহাদ্দিসিন বর্ণনা করেছেন। হাদিসকে সহিহ বলেছেন খুদ ইমাম হাকিম। বুঝতে পেরেছেন? এখন দেখেন একজনকে সিজদা করিয়েছে ফেরেশতা দিয়ে, আর আমার নবীর শান উঁচা করেছেন, বায়াত গ্রহণ করিয়েছে। এরপরে বলেছে আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল আলান নবী। আমি প্রথম যখন আয়াত, প্রথম না, যখন বুঝতে বুঝতে শুরু করেছি, আমার মাথার মধ্যে আমি 2 দিন চিন্তা করেছি, মাওলার রসুল বললে কি দোষ হইতো? আপনি নবী বললেন কেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলার রাসূল তো বলতে পারতেন, নবী বললেন কেন? কোন রকম বের করতে পারি না। কারণ আমরা তো আসলে এগুলা তো বড় বড় আলেম দরকার, সিজদা দরকার, সেই জন্য আলেমের মুখাপেক্ষী হতে হবে, আলেমের মুখাপেক্ষী। আমি এমন একজন আলেম থেকে এই জিনিসটা শিখেছি যিনি আকীদাতান বদ আকীদা। আমি এখন বললে আরো বদনাম হয়ে যাবে, না বলি, কিন্তু অনেক বড় আলেম, অনেক বড় আলেম। আমি অনেক কিছু শিখেছি এই আলেম থেকে। ওই ওনার আকীদার বিষয়টা বাদ দিয়ে রাখি আর কি। উনি বলতেছেন যদি রসুল বলতো তাইলে বোঝা হতো আমার নবী রসুল হয়েছেন কখন? যখন আমার নবীর উপর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির এই আয়াত নাযিল হয়েছে, তখন থেকে রসুল। নবী আর রসুলের মধ্যে পার্থক্য কি? নবী ওই ব্যক্তি যাকে আল্লাহ যার সিনাকে গায়েবের জ্ঞান দিয়ে ভর্তি করিয়ে দেন, ওইটা নবী। রসুল কখন হন? যখন আমার আল্লাহ বলেন যা দান করেছি তার থেকে কিছু জিনিস মানুষের সাথে শেয়ার করো, মানুষকে প্রচার করো। যখন নবীকে প্রচারের হুকুম দেওয়া হয় তখন নবী রসুল হয়ে যায়। তো যদি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলার রাসূল বলা হতো, তাহলে অর্থ হতো আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর দরবারে রহমত প্রেরণ করেন, দোয়া করেন। কখন থেকে? যখন তিনি রসুল। তো রসুল হয়েছেন তো অনেক পরে, নবীর শানের সাথে যাইতে। তো কখন থেকে? যখন থেকে নবী। কখন থেকে নবী? যখন আদমের খামিরও তৈরি হয় নাই তখন থেকে নবী। যখন থেকে নবী তখন থেকে আমার আল্লাহ আমার নবীর উপর দরুদ সালাম পড়ে। নারে তাকবীর, নারে রিসালাত, আল্লামা শেখুল আজম আজহারী। এখন আপনারা দেখেন, আমি ওই যে মিসলিয়ত আর ফজিলত বোঝানোর জন্য এখনো বলবেন আমার মতো, তো উনি ওই নবী যাকে যখন বানিয়েছেন তখন আল্লাহ এই নবীর উপর দরুদ সালাম পড়েন, সালাতও পড়েন, সালামও পড়েন। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, এটা এমনিতে বলতেছি আপনাদের জন্য। আপনি যেটা করেন সেটা উত্তম না আল্লাহ যেটা করে সেটা উত্তম? আপনি পড়েন নামাজ, আল্লাহ পড়েন দরুদ।
এবার আপনি বলেন কোনটা উত্তম, আপনাদের ফতোয়া, আমার কোনো ফতোয়া নাই। এখন এই মিসলিয়তার ফজিলত, এটা হচ্ছে নবী। এরপরে নবীকে যখন পাঠাচ্ছেন কি বলেছেন? আমি প্রত্যেক নবী রাসূলকে পাঠিয়েছি, ওয়া সাল্লামের রাসূল ইল্লা বিলিসানি কওমিহি ওয়া মা আরসালনা মির রাসূল ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন নির্দিষ্ট গোষ্ঠীর জন্য। আমার নবীর ক্ষেত্রে বলেছেন লিল আলামিনা নাযীরা, ইনি রব্বুল আলামিন, পাঠিয়েছেন রহমতুল লিল আলামিন, এবং উনি আলামিনের জন্য নাযীর হিসেবে এসেছেন, নাযীর হিসেবে এসেছেন। এবং সামগ্রিকভাবে আমার নবীর প্রত্যেক কিছুতে আল্লাহ কম্প্রিহেন্সিভনেস রেখেছেন। শানের ক্ষেত্রে নিরালা কিতাব দিয়েছেন আল কোরআন। কেমন কিতাব? তিবিয়ানুল লিকুল্লি শাই, কিতাবের ক্ষেত্রে তিবিয়ানুল লিকুল্লি শাই। তো এই নবী যখন ফজিলত দেখতেছেন, মিসলুকুমও বলেছেন ফজিলত দেখলেন, এখনো কি আমরা বলবো এটা আমার মতো? আমরা কি করি? মিসলিয়ত বলে ফজিলতটা স্কিপ করি, ফজিলতটা স্কিপ করি। কারণ আমি চাই আমার আকীদাটা কোরআনের তাফসীর বলে চালিয়ে দিতে, নাম্বার 1। নাম্বার 2, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আমার নবী যখন দেখলেন সাহাবায়ে কেরামের মধ্যে কিছু কিছু সাহাবী মিসলুকুম নিয়ে একটু কনফিউশন তৈরি হয়ে গেছে, আমার নবী সোমে বেসাল করতেছেন, না খেয়ে না পরে রোজা রাখা, এটা দেখে কিছু সাহাবীও রাখা শুরু করেছে। তারা বলতেছেন, আমার নবী বলছেন না রাখার জন্য, তারা বলছেন ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি তো সোমে বেসাল করতেছেন, তার মানে তাদের ভিতরে আসতেছে আপনি পারলে আমরা পারবো না কেন। এই জায়গায় আমার নবী কনসেপচুয়াল ক্লারিটি করেছেন, মিসলিয়ত এবং ফজিলতের মধ্যে ভারসাম্য শিখিয়েছেন। কি বলেছেন জানেন? হে আমার সাহাবায়ে কেরাম, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কেউ নাই। আমি লাস্তু কাহাই আতিকুম ইন্নী লাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো না, আমি ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে তোমাদের মতো না। বুঝতে পেরেছেন? তো আমার নবী এটা বলার পরে আরো কি বলেছে জানেন? হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা আবার এটা মনে করিও না আমি তোমাদের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ছি, আমি পিছনে দেখি না, সেটা না। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। তোমাদের রুকু দেখি, সিজদা দেখি, শুধু রুকু সিজদা না, তোমাদের ভিতরে খৌফ, খুশু, খুদু এগুলোও দেখি। এটা হচ্ছে আমার নবীর ফজিলত। কোরআনের আয়াতগুলোকে যদি সামনে রাখেন, আমার নবীর দুইটা স্ট্যাটাস দেখবেন। একটা আবদিয়ত, এটা আমার নবী আল্লাহর বান্দা, কোন সন্দেহ আছে না। আরেকটা হচ্ছে শানে মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর বন্ধু, আমার নবী আল্লাহর বন্ধু। কোরআনের কিছু আয়াতে আবদিয়তের কথা আছে, কোরআনের বেশি সংখ্যক আয়াতে মাহবুবিয়তের কথা আছে। আপনি যখন তাফসীর করবেন আবদিয়ত এবং মাহবুবিয়ত দুইটাকে মিলিয়ে ব্যালেন্স রক্ষা করে বলবেন। আপনি চান আমার নবীকে খাটো করতে, সেই কারণে আবদিয়ত 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 দিয়ে পড়ে থাকেন, শানে মাহবুবিয়তকে স্কিপ করে চলে যান। মাহবুবিয়ত কোনটা জানেন? হায় হায়, কোরআনে একটা সূরা পড়েছি না তৈলা কাউসার, এটা বলে আমাদের ব্যাখ্যা শেষ। এখনো ইন্ট্রোডাকশন দিতে পারি নাই, সময় চলে গেছে আমাদের, আবার চলে যেতে হবে, শরীরও খারাপ। এটা আমাদের ইন্ট্রোডাকশন ছিল, মূল বক্তব্যের বাইরে। আমি চাচ্ছিলাম যে বিষয়গুলো আপনাদের সম্মুখে তুলে ধরে একটা গণসচেতনতার সৃষ্টি করি, এবং আপনারাও যেন এগুলা মানুষের মধ্যে প্রচার প্রসার করেন। সম্মানিত উপস্থিতি, মাহবুবিয়ত বাদ দিয়ে দেই। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বাস, আয়াত ভিতরে আর ঢুকি না। এখানে আরেকটা কথা বলেন আপনাদেরকে, কোরআনের একটা বিষয় হচ্ছে ইজাজুল কোরআন, মানে কোরআন কিয়ামত পর্যন্ত মুআজিজা। এটা আপনি কোরআনকে বিভিন্ন ডাইমেনশনের স্টাডি দিয়ে মানুষকে বুঝাইতে পারবেন। যেমন আমি এখন খুব সাদা সিধা একটা কথা বলে আপনারা হা করে থাকবেন। যেমন সূরা কাউসারের মধ্যে একটা সংখ্যা তত্ত্ব আছে, অনেকদিন আগে পড়েছি, আমি যদি ভুলে না যাই। সূরা কাউসারের মধ্যে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আয়াতের সংখ্যা 3টা, আয়াতের সংখ্যা 3টা। প্রত্যেক আয়াতের মধ্যে রিপিটেশন ছাড়া কোরআন এই ইন্না আতাইনা কাল কাউসারের মধ্যে শব্দ 10টা, শব্দ
ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়া আল আবতার। কয়টা হয়েছে? 10টা। আবার আয়াত 3টা। প্রত্যেক আয়াতের অক্ষরের রিপিটেশন ছাড়া আপনি যদি গণেন তো প্রত্যেক আয়াতে অক্ষরের সংখ্যা 10টা। অক্ষরের সংখ্যা 10টা হয়ে গেল। এরপরে এই পবিত্র সূরা কাউসার, এটা পবিত্র কোরআনে এই আয়াত শেষ হয়েছে, সূরাটা শেষ হয়েছে শেষ অক্ষর র, হুয়াল আবে তার র। পবিত্র কোরআনে র দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা 10টা। র দিয়ে শেষ হওয়া সূরার সংখ্যা 10টা। আমলা 10 নিয়ে কেন এত টানাটানি? কারণ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানির কথা এসেছে। কুরবানি হয় কোন দিন? 10ই জিলহজ। সেই কারণে এখানে 10 নিয়ে টানাটানি হয়েছে। এটা এমনিতে বলতে বলতে বলা সাধারণ মানুষদের জন্য, কিন্তু কোরআনের, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো, আপনারা এজাজুল কোরআন পড়েন। এই যুগে আল্লাহর ওয়াস্তে মানুষকে কাহিনী বলে, গল্প বলে, টেনে হিসড়ে মানুষকে দিন থেকে বাইরে ফেলে দিয়েন না। মাহফিলকে হাসি ঠাট্টার মজলিস করে দিয়েন না। মাহফিল হবে এলমি মজলিস। এখানে বিভিন্ন ডাইমেনশন থেকে একাডেমিক আলোচনা হবে। যিনি ঘর থেকে শুনবেন কান লাগিয়ে শুনে থাকতে হবে। কান লাগিয়ে, উনি যেন আমার বক্তব্য শুনে যদি করে বসে বউ পোলা নিয়ে হাসি মজাক করে, তো আমার মাধ্যমে আমার নবীর দ্বীনের হুরমত নষ্ট হয়েছে। আমার জন্য আমার নবীর দ্বীনের কথা বলা না জায়েজ, হারাম। যদি আমার কারণে হুরমতে দ্বীন নষ্ট হয়, বুঝতে পেরেছেন? যাই হোক, আমি বলতেছি কোরআনের মধ্যে আব্দিয়ত যেমন এসেছে, মাহবুবিয়ত এসেছে। আমার নবী বলেন নাই, আমার হুজুররা ওয়াজ করে, কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ আল্লাহ আমি যদি বেশি জানতাম তো আমি তো বেশি বেশি, আমি যদি গায়েব জানতাম আমি তো বেশি বেশি ভালো কাজ করতাম, কোনো খারাপ জিনিস আমাকে টাচ করতে পারতো না। বুঝতে পেরেছেন? দেখছেনই নবী নিজেকে বলেন নাই উনি জানেন না। ইয়া আল্লাহ কা খৌফ করো। আপনি বুঝতেই পারেন নাই নবীর একটা শান, শানে আব্দিয়ত। আমার নবী আল্লাহর বান্দা। বান্দার শান হচ্ছে বান্দা যখন বান্দার চেয়ারে কথা বলবে নিজেকে বিলিয়ে দেবে, মাওলা আমি কিছুই না আপনার দরবারে, আমি আর আপনার দরবারে কোন হাইসিয়তে। বান্দা যত নিজেকে মাটির সাথে মিশাবেন, আল্লাহ তত জমিন থেকে তুলে আসমানমুখী করবে। বুঝতে পেরেছেন? করেন নাই? সুবহানাল্লাহ দিয়ে আসরা বলে আসমানমুখী করেন নাই? সিদরাতুল মুনতাহা ফাকারা কাবা কাউসাইন পর্যন্ত নিয়ে গেছে। এটা আমার নবীর শানে আব্দিয়ত। আমার নবীর আরেক শান, শানে মাহবুবিয়ত। এটা আমার নবী আল্লাহর বন্ধু। কিন্তু এই জায়গার মধ্যে যখন কথা বলে তখন কি বলে জানেন? সালুনি আম্মা শিতুম, যা মন চাই জিজ্ঞেস করো, সব বলবো, সব বলবো। এই মাহবুবিয়ত তুলে ধরে আল্লাহ কি বলছেন কোরআনেরই আয়াত, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। যা জানতেন না হাবিব, সব আপনি লিস্ট করেন কি কি জানতেন না। আপনাদেরকেও বলছি আপনারাও লিস্ট করেন। যেমন আমাকে যদি আপনি বলেন হুজুর কি কি জানেন, আমি বলে কিছু জানি না। নবমণ্ডলে কি আছে জানি না, ভূমণ্ডলে কি আছে জানি না, মাটির নিচে কি আছে জানি না, সিদরা জানি না, আরশ জানি না, কুরসি জানি না, জানি না। লিস্ট করো না। আমার নবী আল্লাহর দরবারে লিস্ট দিয়েছেন, মৌলা এটা জানি না, জানেন না। ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, জানিয়ে দিলাম। জানিয়ে দেওয়ার পরে নবী, জানিয়ে দেওয়ার পরে নবী। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটার পরে ইমামুল মুরসালিন। একটা জানানো আর একটা জানানোর হক লঙ্ঘন করে আমার আল্লাহ বলছেন আমি এমন ভাবে জানিয়েছি, আমি আল্লাহ আল্লাহ হয়ে বলছি আজিম, গ্রেট। এরপরে যদি আপনি পিক আপ করেন হবে। তো আমার আল্লাহকে, আমার আল্লাহ যখন নবীকে বলতেছে আজিম, আমার নবী ঝুঁকে গেছে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। কিন্তু মুনাফিকরা যখন আবার বলাবলি করতেছে, আসো জিজ্ঞেস করো, সালুনি আম্মা শিতুম, কি আছে, কি জিনিস জানার দরকার। সাহাবায়ে কেরাম বলতেছে মা কান ওয়া মা ইয়াকুন, সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত। সেদিন আমার নবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন। আমাদের হুজুররা তাফসীরুল কোরআনের মধ্যে এটা স্কিপ করে যায়। বুঝতে পেরেছেন? আমি 3টা উদাহরণ আপনাদেরকে দিলাম, মিসলিয়ত, ফজিলত, মাহবুবিয়ত, আব্দিয়ত। এই এলমে গায়ব, জানে জানে না,
এখন আমি প্রচার করেছি আমার আকীদা। সবচেয়ে খতরনাক যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তাফসীরুল কোরআনের নাম দিয়ে উগ্রপন্থার প্রচার করা। কারণ আপনি তাফসীরের মধ্যে যখন কোরআনের আয়াতকে কনটেক্সটের বাইরে নিয়ে আসবেন, সাধারণ মানুষ কি কনটেক্সট জানে না, কোত্থেকে আয়াত পড়েছে সেটাও জানে না। ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেছেন মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোরআনের আগের আয়াত পরের আয়াত হুজুর তাফসীর করে চলে গেছে। কেন? কারণ উনি উগ্রপন্থী। তো উনি কোরআন থেকে ওই আয়াতগুলা পিক আপ করে মানুষকে বলে আরেক আয়াত ফেলে দেন। এদের ক্ষেত্রে কোরআন বলেছে এরা কোরআনের কিছু আয়াত বিশ্বাস করে, কিছু আয়াত আর সামগ্রিক স্টেটমেন্ট এবং ইউনিভার্সাল অ্যানাউন্সমেন্ট কোরআনের যে এরা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। যাদের নফসের ভিতরে ময়লা আবর্জনা আছে, যাদের নফসের ভিতরে আকায়েদি এবং আমলি ময়লা খলল আছে, তারা কোরআনের মাধ্যমে কখনো হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মাওলাই করিম আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে ইন্না আতওয়াইনা কাল কাউসারের মধ্যে আল্লাহ দেখছেন না, আল্লাহ এতক্ষণ পর্যন্ত একটা কনটেক্সট তৈরি করেছে। ওয়াদ্দুহা ওয়াল্লাইল ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা কালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, প্রত্যেক পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের তুলনায় অ্যামেজিং হবে আপনার জন্য, মাহবুবিয়ত। এরপরে আলাম নাশরাহ লাকা সাদরা বলে ওয়া রাফা'না লাকা যিকরা, আপনার শান আমি অনেক উপরে রেখেছি। কিরকম উপরে? আজানেও আপনি, নামাজেও আপনি, ঠিক না? আপনি ওসিলার মধ্যে আপনারা হুজুরের নাম কেন নেন? আমি বলতেছি নামাজের মধ্যে যেই কারণে আপনি নেন সেই একই কারণে দোয়ার মধ্যে আমরা নেই। নামাজের মধ্যে দরুদের মধ্যে আপনি নবীর নাম বাদ দিয়ে দেন, আমরা ওসিলার ক্ষেত্রে দোয়ার মধ্যে নবীর নাম বাদ দিয়ে দেবো। পারবেন? পারবেন? আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবী কেন বলা হয়েছে? নামাজ তো আল্লাহ, না বললে পারতেন না? আপনি যতই ডিভাইড করতে চান পারবেন? কেন পারবেন না? কারণ রিসালাতকে তৌহিদ থেকে বাদ দিয়ে দিলে তৌহিদ আর ঈমান থাকে না, দর্শন হয়ে যায়, ফিলোসফি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলা বলার পরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি আর কি। এরপরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ইন্না আতাইনা কাল কাউসার, একটা কনটেক্সট, একটা অবস্থা তৈরি করেছে। ওয়া রাফা'না লাকা যিকরাক বলেছেন। এর আগে আমি যতক্ষণ আপনি খুশি হবেন না আমি আপনাকে দিতে থাকবো দোহার মধ্যে কনটেক্সট তৈরি করে। এরপরে সূরা মাউনের মধ্যে মুনাফিকদের কথা বর্ণনা দিয়েছেন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওই সমস্ত মুনাফিক মুসল্লিদের বর্ণনা দিয়ে আল্লাহ এবার শানের রিসালাত তুলে ধরেছেন। মাহৌল তৈরি করে ইন্না আতাইনাকা আল কাউসার। আমি কেন মন খারাপ করে? আমি আপনাকে যা কিছু মহান, যা কিছু উত্তম, যা কিছু বরকতময় সবকিছু অনেক অনেক অগণিত দান করেছি, তবু আপনি মন খারাপ? বুঝতে পেরেছেন? এগুলা শানে মাহবুবিয়ত। কিন্তু আমার ভাইয়ের জবান দিয়ে এগুলা বের হয়, আমার ভাই তাফসীর করেন। কি করেন? এটা হচ্ছে তাফসীর। আল্লাহ আমাদের হামি ও নাসির হোক। মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী সালাম